আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি সাবলীল সুন্দর সমাজের সাথে পরিচয় করাবো। যে সমাজে সবাই বলে সবার জন্য সমান অধিকার, যে সমাজে সবাই বলে সবার জন্য সমান বিচার, ধনী গরিব বা ছেলেমেয়েদের কোনো বৈষম্য নেই। যে যেমন কাজ করবে তার জন্য সমান বিচার বা রায় হবে, কোনো পার্থক্য থাকবে না। যে সমাজে সবাই বলে বাবা মায়ের পরের স্থানীয় একজন শিক্ষকের, তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবার জন্য বলা হয়। যে সমাজে সবাই বলে টিচার ইজ দ্য রেসপেক্টেড প্রফেশন, সমাজে এও বলে একজন শিক্ষকই সমাজে আদর্শ করে তোলে। আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোন সমাজের কথা বলছি। হ্যাঁ, আমি বলছি আমাদের সো কল্ড সাবলীল সমাজের কথা। এই সমাজে বলে একরকম আর করে আরেক রকম। আপনাকে উপদেশ দেবে একটা, সে নিজে করবে আরেকটা। আচ্ছা, সমাজের কথা তো হবেই। আগে একটা প্রশ্ন করি আপনাদের, আপনি কি একজন শিক্ষক বা টিচারের সাথে তার ছাত্রীর সম্পর্ক বা বিয়ে স্বাভাবিকভাবে দেখেন? আমি জানি বেশিরভাগ মানুষ বলবেন যে হ্যাঁ, এটা স্বাভাবিক যদি ছেলে ভালো স্কুল কলেজে শিক্ষকতা করে বা ছেলে যদি ভালো ইউনিভার্সিটিতে পড়ে, তাহলে বিয়ে দিলে সমস্যা নেই। এখন যদি আমি সেম প্রশ্নটাই করি একটু ভিন্ন হবে, যে একজন শিক্ষিকার সাথে তার ছাত্রীর সম্পর্ক বা বিয়ে বা প্রেম ভালোবাসা এটা স্বাভাবিকভাবে দেখেন? আমি জানি বেশিরভাগ মানুষ ওই শিক্ষিকাকে নিয়ে বাজে মন্তব্য করবেন বা বলবেন এটা কিভাবে সম্ভব, এটার কারণে তো আমাদের সমাজে বাজে প্রভাব ফেলবে। ওয়েট, একটু ভাবুন, আমি বলেছিলাম এই সমাজে সবার জন্য সমান কথা বলে। তাহলে এই কেমন সমাজ যে ছেলে মেয়েদেরকে আলাদা করে দেখছেন? আপনাদের মতে ছাত্রী স্যারকে বিয়ে করতে পারে, বাট ছাত্র ম্যাডামকে বিয়ে করতে পারে না। বাহ, কি সুন্দর নিয়ম। যেখানে বলছেন বাবা মার সমতুল্য টিচার, সেই টিচারের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন বা তাদের প্রেমের সম্পর্ক মানছেন। থামেন, একটু বলে রাখি, আপনারা ভাববেন না যে আমি সব টিচারদের বলছি। আমি তাদেরকে বলছি যে টিচার স্টুডেন্টকে একসময় পড়িয়েছে বা পড়াতে গিয়ে অন্য পড়া পড়িয়ে ফেলেছে। আই মিন টু সে, টিউশন, কোচিং, স্কুল, কলেজ, ভার্সিটিতে টিচার স্টুডেন্টের সম্পর্ক। আপনাদের কাছে ছাত্রের সাথে ম্যাডামের সম্পর্ক দৃষ্টিকটু, অথচ ছাত্রীর সাথে স্যারের সম্পর্ক নর্মাল। বাহ, কি সমাজ। এখন আমি সেই সব অপমানীদের কাছে আসি যারা বলবে টিচার তো স্কুল কলেজে যারা পড়ায় তারা, বাট যারা বাসায় এসে পড়ায় তারা তো ভাইয়া, আর ভাইয়াই এক সময় তাদের ছাইয়া হয়ে যায়। এসব শুরু হয় তখন থেকে যখন কোচিংয়ে বা টিউশনে একজন মেয়ে আরেকজনকে বলছে দেখ ভাইয়াটা কত কিউট না, আর তারপর ভাইয়া তো সাত আসমানে, সে অমুক ভার্সিটির স্টুডেন্ট বলে আরও ভাব নিবে। দেন এক সময় তাদের সম্পর্ক কখন কিসে পরিণত হয় আপনারা সবাই জানেন। কিছুদিন পর পর কি কি ঘটে, কি কি ভাইরাল হয় সবই জানেন। আপনারা যেমন একজন ছাত্র শিক্ষিকার সম্পর্ক মানতে পারবেন না, তখন আপনাদের সমাজে কি প্রভাব ফেলে সেটা নিয়ে ভাবেন। তাহলে যখন ছাত্রীর সাথে স্যারের সম্পর্ক হয় তখন আপনাদের নীতিবাক্য কি বালিশের তলায় যায়? সমাজ এখন ধ্বংস হচ্ছে। আর বাবা, সিম্পল একটা কোয়েশ্চেন মিলিয়ে নেন। আমি যদি বলি আপনাদের এলাকার কোনো কোচিংয়ে স্যারের সাথে ছাত্রী খুব বাজেভাবে কট খাইছে, আপনারা 70% শিওর বলবেন যে হ্যাঁ ভাই এমন হইছে। তাহলে দেখেন, ভাবেন, অনেক কিছু ঘটে যা আমাদের আড়ালেই থেকে যায়। যাই হোক, এখন আসি আমাদের স্যারদের কাছে বা সো কল্ড ভাইয়াদের কাছে। এই যে স্যার ভাইয়া, আপনার কি ক্লাসমেট নাই বা কলিগ নাই, বা দেশে কি ভাই মেয়ের অভাব পড়ছে যে আপনি যাকে পড়ান তার সাথে বাজে সম্পর্ক বা বিয়ে বা প্রেম করা লাগবে? আমি জানি এখন কিছু কিছু লোক এসে বলবেন যে ভাই বিয়ে তো হালাল, বিয়ে তো করা যাইতেই পারে। বাইরে যদি হালাল হারাম মানতেন তাহলে আমি 100% শিওর দিয়ে বলতে পারি এ অবধি আসতো। কারণ তখন মেয়েরা অবশ্যই মেয়ে টিচারের কাছে পড়তো, আর যদি আপনার কাছে পড়তো অবশ্যই পর্দার মাঝে থাকতো, আপনি দেখতেই পারতেন না। তখন আমি 100% শিওর টিচার স্টুডেন্টের বিয়ে বা প্রেম শোনাই যেত না। তাই শয়তানের রূপ ধইরা হালাল বলতে এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। তাই বয়কট করুন এমন অশ্লীলতাকে, এমন টিচার স্টুডেন্ট রিলেশনকে। যদি আপনারা একজন ছাত্রের সাথে ম্যাডামের সম্পর্ক মানতে পারবেন না, তাহলে ছাত্রীর সাথে শিক্ষকের সম্পর্ক মানবেন না। এমন দুতরফা বিচার বন্ধ করুন। আমি এখানে অবশ্যই একজন ম্যাডামের সাথে ছাত্রীর সম্পর্ক প্রমোট করছি না। আমি জাস্ট এটাই বলছি, একজন ম্যাডামের সাথে ছাত্রীর সম্পর্ক হলে যেমন আমাদের সমাজে বাজে প্রভাব ফেলে, ঠিক তেমনই একজন স্যারের সাথে তার ছাত্রী সম্পর্ক হলে আমাদের সমাজে বাজে প্রভাবটাই ফেলে। আমি একটি কথা ক্লিয়ারলি বলি, আমি এই ভিডিওতে টিচারদের ডিসরেসপেক্ট করিনি। আমি অবশ্যই টিচারদের রেসপেক্ট করি, এবং আমাদের সমাজে ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড প্রফেশন ইজ টিচিং, এবং আমাদের বাবা মার পরের স্থানই অবশ্যই টিচারের। আমি তাদেরকেই বলছি যারা নিজের ছাত্রীর সাথে সম্পর্ক করে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বি সেফ অফ দিস কাইন্ডস অফ টিচার। অল দ্য বেস্ট।